আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফেসবুক মার্কেটিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা শিখব যে এই যে আমরা ফেসবুক মার্কেটিং শেখার জন্য এনার্জি ইনভেস্ট করতেছি, সময় ইনভেস্ট করতেছি। সো এই জিনিসটা শিখে আমরা পর্যাপ্ত পরিমাণে কাজ পাবো কিনা বা আমাদের এখান থেকে আ আর্নিং স্কোপটা কিরকম বা এক্সাক্টলি আসলে আমরা এই যে লোকাল মার্কেট প্লেস বলেন বা একদম মার্কেট প্লেস বলেন, সো এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজের স্কোপটা কতটা ওই জিনিসগুলো হলো আজকে আমরা ক্লাসে এক্সপ্লোর করব। সো দেখেন ফেসবুক মার্কেটিং যখন শিখতেছি তখন আসলে আমরা কি করতেছি, আমাদের একটা বড় অংশ থাকে যেই অংশটা আমাদের কাজ করতে হবে ফেসবুক অ্যাডস নিয়ে। সো অ্যাডের জিনিসটা কি, লাইক দেখেন এই যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন সার্ভিসের কি হয় পোস্টারিং করা থাকে দেয়ালে দেয়ালে, রাইট? সো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের হলো পোস্টার টাঙানো থাকে। সো আমরা দেখি আমাদের যদি লাগে তাহলে আমরা ওইভাবে কমিউনিকেট করি এবং হলো গিয়ে যেটা যে আমরা সার্ভিস বা প্রোডাক্টটা পারচেজ করি। সো এখন একটা জিনিস দেখেন, মনে করেন আপনার হলো গিয়ে যেটা একটা কোম্পানি আছে যেই কোম্পানি হলো মাথার তেল বিক্রি করে আরকি, বা হলো গিয়ে যেটা যে আপনার চুল স্মুথ করে, সুন্দর করে, হ্যাঁ? এরকম হলো গিয়ে যেটা আপনার একটা তেলের কোম্পানি আছে। সো এখন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার কাস্টমার বাড়াবেন। সো আপনি অনেক মানুষের কাছে আপনার প্রোডাক্টটা ছড়ায় দিবেন। সো এটার জন্য আপনি এখন মার্কেটিং করতেছেন এবং এই মার্কেটিং যখন করলেন তখন দেখলেন যে এরকম মানুষের কাছে বেশি পরিমাণে আপনার প্রোডাক্টটা পৌঁছাইলো যাদের মাথায় চুলই নেই। সো তাহলে আল্টিমেটলি এটা লাভ কি হবে? সো লাভ তো হবেই না, উল্টা আরো বেশি লস হবে, রাইট? সো এখন এই যে ব্যাপারটা হলো এটা যে এক্সাক্টলি আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা যাদের কাছে দরকার, সো তাদের কাছে পৌঁছানোর যে প্রসেসটা এটা আপনি কত স্মুথলি করতেছেন ফেসবুক দিয়ে, এই জিনিসগুলো ডিফাইন করা হয় হলো ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। সো লাইক অনেক মানুষ আছে যারা ফেসবুকে ব্যবসা করতেছে, ফেসবুকে অ্যাড চালাইতেছে, সবাই কিন্তু তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছে না, এবং যারাও পারতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তাদের কস্টিংটা অনেক হাই হচ্ছে। হ্যাঁ, তাদের হলো অনেক বেশি টাকা ইনভেস্ট হচ্ছে বা টাকা খরচ হচ্ছে। সো যেই পরিমাণে তারা হলো গিয়ে এটা রেভিনিউ জেনারেট করতে পারতেছে না। তার মানে তখন কি দাঁড়াচ্ছে যে আসলে কিন্তু আমার আ মানে আমার যেই টোটাল কস্ট হচ্ছে আমার রেভিনিউ থেকে কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে। তখনই কিন্তু আমাদের জন্য ব্যাপারটা ঝামেলার হয়। সো এই জায়গাগুলোর থেকে সলভ করার জন্য আমাদের কি লাগে? একটা মার্কেটার লাগে। সো এই যে আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি, সো আমরা নিজেদের জন্য অথবা অন্য মানুষের জন্য বা অন্য কোম্পানির জন্য আমরা কি করব? ফেসবুকে অ্যাড রান করে দিব এবং এই জায়গাটায় আমরা হইলো কস্টিং চেষ্টা করব যতটা কম করে আমরা সর্বোচ্চ রেভিনিউ আনা যায়। সো আমরা এই যে ফেসবুক মার্কেটিং শিখতেছি, এখানে আমাদের একটা বড় অংশ যাবে ফেসবুক অ্যাড শেখার পিছনে। এরপরে আসলে দেখেন যে আপনি যখন একটা মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, সো আপনি যে কোম্পানি আছে এই কোম্পানির কিন্তু একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকবে যে আসলে আমি এত টাকা ইনভেস্ট করে এত মানুষের কাছে পৌঁছাইতে চাই বা এত মানুষের তথ্য চাই বা এত মানুষকে আমার প্রোডাক্ট সম্বন্ধে জানাইতে চাই, ঠিক আছে? বা আসলে এত মানুষকে আমি পাইতে চাই বা আমি এতগুলা সেল চাই। সো এই যে মানে আমার হলো গিয়ে যেটা যে টার্গেটিংটা বা এই যে আমার যেই প্ল্যানিংটা, এই প্ল্যানিংটার উপর বেস করে আমার কি করতে হবে? স্ট্র্যাটেজি বানাইতে হবে যে এক্সাক্টলি আমি আসলে কি, কি করে আমি হলো গিয়ে যেটা যে আমার ওই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। সো এই যে ব্যাপারটা এই কাজটা হলো গিয়ে যেটা আমাদের করতে হবে এবং এটাকে আমরা বলতেছি মার্কেটিং স্ট্র্যাটেজি মেকিং, যে এক্সাক্টলি আমার প্রোডাক্টটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমার হলো কিভাবে কাজ করতে হবে, কোন ওয়েতে কাজ করলে আমার জন্য সহজ হবে, আমার টার্গেটটা অ্যাচিভ হবে এবং এই অ্যাচিভের জন্য আমার বা কতটা অ্যাড চালাইতে হবে, কতটা কনটেন্ট বানাইতে হবে, কনটেন্ট গুলা কিভাবে যাইতে হবে, হ্যাঁ, কি, কি করতে হবে, এই সবকিছু হলো আমাদের এটার মধ্যে ইনক্লুডেড এবং আমরা যখন এই পুরো কোর্সে আমরা এই ব্যাপারগুলো শিখব। এরপর হলো আমাদের কনটেন্ট মেকিং। দেখেন, একটা মানুষের কাছে বা একটা অডিয়েন্সের কাছে কিন্তু কি যায়? মানে আমরা সবসময় কিন্তু কোম্পানির হয়ে আমাদের যখন এই যে পেজটা যাচ্ছে, সো পেজের থেকে মানুষ কি দেখতেছে? পেজের থেকে মানুষ আমাদের কনটেন্ট গুলা দেখতেছে। ফার্স্টেই কিন্তু মানে কেউ একজন র‍্যান্ডম মানুষ কিন্তু আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সম্বন্ধে খুব একটা জানতেছে না। এর থেকে বেশি জানতেছে কি যে আমরা কোন টাইপ কনটেন্ট প্রোডিউস করতেছি। সো আপনি যদি একটা বেটার কনটেন্ট প্রোডিউস করতে পারেন, আপনি অনেক মানুষের কাছে ইজিলি পৌঁছে যেতে পারবেন এবং আপনার কনটেন্ট যদি ভালো না হয়, আপনার সার্ভিস যতই ভালো হোক বা আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, আপনার মানুষ কিন্তু আপনাকে ওইভাবে ট্রিট করবে না। সো দ্যাটস ওয়াই আমাদের হলো গিয়ে যেটা যে এই কনটেন্ট মেকিংটা আমাদের বুঝতে হবে। সো আমাদের স্ট্যাটিক বানানো শিখতে হবে, আমাদের ভিডিও কনটেন্ট বানানো শিখতে হবে, আমাদের রিটেন কনটেন্ট লেখা শিখতে হবে। এই জিনিসগুলো হলো আমরা এই কোর্স থেকে শিখব। এরপর আমাদের যেটা করতে হবে যে ক্যাম্পেইন ডিজাইন। ঠিক সেম ভাবে আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ? এই অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে সাকসেসফুল করা যাবে, কোন টার্গেট অডিয়েন্স এর কাছে পাঠাবো, আমরা কত টাকা ইনভেস্ট করব এখানে, এরপর আমাদের অ্যাডটা কিভাবে চলবে, এখানে ডিসকাউন্ট চলবে কিনা, এই সবগুলা জিনিস আমাদের ক্যাম্পেইন ডিজাইন এবং এক্সিকিউশন এই পার্টের মধ্যে ইনক্লুডেড।
এরপর হলো আমাদের পিক্সেল। লাইক দেখেন এখনকার সময়ে আমাদের সবার কি আছে, মানে মোটামুটি যারা বিজনেস করতেছে ম্যাক্সিমামের কিন্তু ওয়েবসাইট আছে, হ্যাঁ। আর মানে ফেসবুক ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম, আর ওয়েবসাইটটা হলো আমাদের জন্য একটা অ্যাসেট। লাইক দেখেন আপনার ফেসবুক পেজ হয় রেস্ট্রিক্ট হয়ে গেছে, তো তখন হলো গিয়ে এটা যে আপনার ফেসবুক পেজে একটা বিশাল হুমকি হবে। সো আপনি তখন বিজনেস ঠিকভাবে না করতে পারেন, ঠিকভাবে আপনার অ্যাড পারফর্ম না করতে পারে, আপনার পেজের রিচ ডাউন হয়ে গেছে, তখন কি হয় যে আপনার এই জিনিসগুলো কিন্তু এফেক্ট করবে। বাট আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটটা কিন্তু একদম স্টেবল। এখান থেকে আপনি মানে এরপর আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বিজনেসগুলো হলো পরিচালনা হচ্ছে কিসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। সো আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি কি করতেছেন, মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে। সো কারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, কোন পেজে যাচ্ছে, কারা আপনার প্রোডাক্টটা কার্টে রেখে দিছে বাট মানে আমাদের হলো পেমেন্ট করে নাই, এই যে মানুষগুলা, এই মানুষগুলাকে টার্গেট করার জন্য ফেসবুকের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটাকে বলা হয় হলো পিক্সেল। সো ফেসবুক আপনাকে একটা কোড দিবে, ওই কোডটা আপনার ওয়েবসাইটে বসাইতে হবে, এবং এই যে এরপর থেকে যারাই আপনার ওয়েবসাইটে যাবে, হ্যাঁ, ফেসবুক হলো তাদেরকে ট্র্যাক করবে যে আসলে কারা কারা যাচ্ছে, এবং আপনি শুধুমাত্র তাদেরকে টার্গেট করে পরবর্তীতে কি করতে পারবেন, অ্যাড চালাইতে পারবেন, ক্যাম্পেইন চালাইতে পারবেন, যেটা আপনার হলো কস্টিংটা অনেক কমায় দিবে। এরপর হলো ফেসবুক শপ। সো দেখবেন এখন হলো গিয়ে যেটা প্রত্যেকটা ফেসবুক পেজের মধ্যে কি করা যায়, সব অপশনটা এনেবল করা যায়। সো আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে আপনি এটার মধ্যে ইনক্লুড করে রাখতে পারবেন, এবং হলো যাদের দরকার তারা প্রয়োজনীয় ইনফরমেশন এবং প্রাইসিং এখানেই খুঁজে পাবে, এবং যদি দরকার হয় এখান থেকে হলো পারচেজ করতে পারবে। এরপর যেটা হলো যে আপনার যখন অনেক কাস্টমার হবে, অনেকে আপনাকে মেসেজ দিবে, তখন আপনি চাইলেও না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে একা মানুষ বা ছোট একটা টিম দিয়ে অনেক মানুষের মেসেজ বা অনেক মানুষের কাছে পৌঁছানো যায় না, অনেক মানুষের মেসেজ রিপ্লাই করা যায় না। সো এই ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য আমাদের হলো একটা বট ইউজ করা হয়, যেটাকে বলা হয় হলো চ্যাটবট। সো এই জিনিসটা সেট আপ করাটাও হলো ফেসবুক মার্কেটিং এর একটা কাজের মধ্যে পড়ে। সো অলমোস্ট আমি যদি পুরো ব্যাপারটা সাম আপ করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফেসবুক থেকে আমাদের এক্স্যাক্টলি কি কাজ করা যাবে, সেটা হলো যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো যাবে, আমাদের কন্টেন্ট মেক করা যাবে, আমাদের অ্যাড জান করা যাবে, আমাদের হলো গিয়ে এটা ক্যাম্পেইন ডিজাইন করতে পারবো। এই চারটা হলো আমাদের বড় কাজ, এবং এটার মধ্যে আমাদের হলো দুইটা হলো সব থেকে বড় কাজ। এর মধ্যে একটা হলো অ্যাড জান করা, এবং আরেকটা হলো আমাদের কন্টেন্ট মেক করা। এই দুইটা সব থেকে বেশি কাজ হলো আমাদের ফেসবুকের জায়গাটা পাওয়া যায়। আর বাকি কাজগুলোর মধ্যে আমাদের থাকে হলো পিক্সেল, শপ, আর হলো চ্যাটবট। সো আমরা এই সবগুলো ব্যাপার শিখবো, এবং পরবর্তী ক্লাসগুলোতে এই ব্যাপারগুলো আসলে কিভাবে এক্সপার্ট হওয়া যায়, কিভাবে আমাদের দক্ষতা বাড়াবো, এই জিনিসগুলো হলো আমরা ইনশাল্লাহ দেখবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।